ছোটটা আগেই উঠে গেছে, নিয়ে ওঠার আগে। টাটা। জলের বোতলটার ঢাকনাটার কথা মাসিকে বলো, হ্যাঁ? আর বলবে গিফটটা যে ব্যাগে আছে ও তো ভুলেই যাবে। এই স্মৃতিগুলো একটা অন্যরকমই। মাম্মা মোহর দুজনাই বড় হয়ে যাবে, এই যে বাবার হাত ধরে স্কুলে যাওয়া, একটা আলাদাই অনুভূতি। সবার কপালে এই ব্যাপারটা হয় না, যেমন আমি আমার বাবার হাত ধরে কোনোদিন স্কুলে যাওয়া, এই ব্যাপারগুলো হয়নি। আমি যেহেতু আমার বাবার বাড়িতে বড় হইনি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। রোদটা বেশ ঝলমলে, খুবই আরাম লাগছে দাঁড়িয়ে। মেয়ে স্কুলে গেল, মোহর আজকে অনেক আগে উঠে গেছে, তাই এখন চাও খায়নি, চাটা রাখা আছে, এখন খাবো চা। ঘরে দেখো কত কেমন অন্ধকার লাগছে, বাইরেটা পুরো রৌদ্রোজ্জ্বল। আর এই গুড়িটা বসে বসে, টাইগার এখানে বসে আছে, একে মোবাইলে কার্টুন দিয়ে দিয়েছি, লেপ কম্বলের বাইরে। এই তুই ঘুমোবি না? কিরে দেখো মোবাইল দেখছি, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, এত সকাল সকাল উঠে ও কি করবে? থাক থাক, আমার সাহায্যের দরকার নেই। তুমি খেলছো খেলো, খেলছো খেলো, খেলছো খেলো। আমি এখন কাপড়গুলো মেলবো, তোমার দরকার নেই সাহায্যের। সকাল থেকে উঠে দুষ্টুমি, তাড়াতাড়ি স্নান করবি, শুবি আজকে। এই যে জামা কাপড়গুলো সব, এইগুলো সব জায়গাগুলো ঝাড়ু মোছা করা, তাই এখানে রেখেছি মেলে, এই বার করে। এখন রোদ আছে এই দিকটা, পুরো মেলে দেবো, শুকিয়ে যাবে। তারপরে একটু মিস্ত্রি আসবে আমাদের, না ওই হ্যাঙ্গার মতন কিছু নাই, তাই ল্যান্ডলর্ডকে বলা হয়েছে, বলেছে হ্যাঁ লাগিয়ে দেবে। ওনারাই মিস্ত্রি পাঠাচ্ছে, দরজার পিছনে হুক লাগাতে হবে, নাহলে খুব মুশকিল, জামা কাপড় ঝুলিয়ে রাখার জায়গা হচ্ছে না। কাপড়গুলো মিলি দাঁড়াও। এই যে কাপড় চোপড়গুলো সব দেখাবে, রোদ কত কটকটে, সব শুকিয়ে যাবে। আমি এই জন্যে কালকে আর এনার্জিও ছিল না এই জিনিসপত্র কেচে মেলার, কারণ বিকেল হয়ে গিয়েছিল, শরীরটাও আমার ঠিক ভালো ছিল না। এইখানে রোদ, কম্বলগুলো রোদে দিয়েছি, আর এইখানে সব কাপড় জামাগুলো কত মেলা হয়ে গেছে। শুধু তাই না, নিচের পোর্শনে চাদরগুলোও মেলা হয়ে গেছে। দেখো এভাবে ঝুলিয়ে দিই, চাদরগুলো সব শুকিয়ে যায়, এত কটকটে রোদ। চলো এবার ব্রেকফাস্টে আজকে ভাত বানিয়েছি, ডাল ভাত চচ্চড়ি আছে। আর ইনি খেলনার এখানটা কি করেছে দেখো, বের করে। চলো 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 চলো, ওই ঘরে চলো। অমনি থাকবি তাহলে। তো বললাম ব্রেকফাস্টে ভাত খেয়ে নেবো, তো ভাত, আলু বরবটি আর আলু বিনস ভাজা আর চচ্চড়ি, এটা হলো আমাদের ব্রেকফাস্টে খাচ্ছি। মেখে চেখে নেওয়া হয়ে গেছে, এখন খাওয়া শুরু করব। চলো খেয়ে নিই, মোহরকে এবার চান করাবো, ঘুম পাড়াতে হবে, নাহলে ওর ভাল লাগবে না। 2000 years later. এই যে আমরা এখন মাম্মামকে নিতে এসেছি, আমি আর মোহর মিলে। দাঁড়াও, আসছে দিদি, বাস আছে, তুমি পরে যাবে, তুমি এখন অনেকটা ছোট আছো, স্কুলে নেয়। বঙ্কিমচন্দ্র রোড, ওয়ার্ড নম্বর 38। আজকে মেসেজ এলো একটু আগেই যে বাস তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমি ভালো করে চুল টুলো আসেনি, যাও করে চুড়িদার পরে বেরিয়ে গেছি,
যেহেতু আজকে চিফ মিনিস্টার আসছেন, তাই আজকে রোড তাড়াতাড়ি ব্লক হচ্ছে বলে তাড়াতাড়ি বাসগুলো ছেড়ে দিয়েছে। তো ওই জন্যে এসে দাঁড়িয়ে আছি। ভাগ্যিস মেসেজটা দেখলাম, মেসেজটা যদি না দেখতাম মুশকিলে পড়ে যেতাম। টাইমে আসতো, বাস দেখতাম বেরিয়ে গেছে, না কী করবো মুশকিল। দেখি চলো কখন আসে দেখি। তো একটু অসুবিধার জন্য আমি অনেকক্ষণ ব্লগ করতে পারিনি। সংসারে সবসময় সব পরিস্থিতি তো ঠিক থাকে না, মানসিক পরিস্থিতিও ঠিক থাকে না। তো এখন আমি তাই লাঞ্চ করতে আসলাম, পরোটা বানিয়েছি, তাই দেখিনি, পরে বলবো তোমাদের সব কথা। মাসিও দুদিন আসেনি বলে ঘরটা একটু বিশৃঙ্খলায় ছিল, এখন এসেছে, কাজ হচ্ছে। তো আমারও শরীরটা একটু বেজুদি আছে। আলুর দম করেছি, এখানে ফুলকপি আলু ভাজা, আর এখানে পরোটা করে রেখেছি। দাঁড়াও, এই যে পরোটা, ফুলকপি আলু ভাজা, আর পরোটার সাথে ফুলকপি আলু ভাজা খাবো, নাহলে এটা খাবো। এবারে দুরকম রান্না করলে রাত পর্যন্ত থাকবে। টাইগার এখানে বসে আছে আর মাসি কাজ করছে। এখানটা ঘর দোর পরিষ্কার করে মুছলো। এত এত জামা কাপড় শুকিয়েছে, সব ভাঁজ করেছে, এগুলো জায়গা মতন রাখতে হবে। আর আলমারি গোছাতে হবে, আলমারি না গোছালে অসুবিধা হয়ে যাচ্ছে, জিনিসপত্র পাচ্ছি না। আলমারি না গোছালে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মাম্মা পড়েছে এখানে, পড়াশোনা করে এখানে, এই ওর বাবা খেতে এলো, আর মোহর এখানে ঘুমাচ্ছে। এই যে এদিকে খেলছিল। গা হাত পা এত চাবাচ্ছে, কি বলবো, ওষুধ খেতে হবে। মাম্মা আমার মোহরকে নিয়ে আজকে স্কুল থেকে বাস থেকে আনার সময় আমার দম বেরিয়ে গেছে, দুজনেই দুষ্টুমি করছিল, হাঁটতে পারছে না, এরকম টাইপের। আসলে একটু ডিস্টেন্সটা একটু, ওইটা যেমন বাড়ির নিচে, এটা তো তাই না। আর মোহর এখনও ছোটো, ভয় পায়, পুরো রাস্তায় হাঁটতে পারে না, সেই করেই আর কি মাঝখানটা অনেকটা টাইম গেল। আমি এদিকে সবজি নিলাম, সবজি নিয়ে তারপরে সেগুলো গোছালাম, মাসি এলো, কেটে দিল সমস্ত কিছু। তার আগেও যদি আমি সবজি রান্না সমস্ত কিছু রেডি করেই তারপরে, এটার অবস্থা দেখো, এটা ডান্স করছে। হ্যাঁ, ধূপকাঠি, মশার ধূপকাঠি বাবা। চলো সন্ধে হয়ে গেছে, খাই। ধূপকাঠি মানে আগরবাতি। তো সন্ধেবেলায় আজকে একটা বিশাল কাজের কাজ করলাম, জানো তো। আজকে সেই পরোটা খাওয়ার পরে, যেহেতু ভাত খেলে শরীরটা ল্যাদ লাগে, তো ওর জন্য পরোটা খাওয়ার পরে আর কিছু শুয়েও নি, একটু মানে বিছানা বসিও নি বলতে গেলে। এখন চা ঠান্ডা হচ্ছে, ওর বাবা চা চাইলো, তো পুজো দিল। আমি পুজো দিতে পারছি না, ওর বাবাই একবারে সন্ধ্যেবেলা ফুল এনে পুজো দিল মঙ্গলবারে। ওদের জামা কাপড়টা পুরো গুছালাম, এই তাক, এই তাক, এই তাক, এই তাক, সব গোছানো হয়ে গেল। এটা হলো মোহরের, মানে মাম্মামের পুরনো, মোহরের নতুন, সব মিলিয়ে। উপরেরটা হলো মাম্মামের, সাথে আছে এইগুলো হলো গরমের জামা, মানে শীতকালের জামা, গরম জামা। তাছাড়াও জ্যাকেটগুলো ওইদিকে ঝোলানো আছে। আর এখানে হলো ছোটোবেলায় একদম কাঁথা কাপড়, নেংটি, তারপরে ছোট জামা এগুলো। আর এগুলো একটু ছিঁড়ে ফেটে গেছে, সেগুলো ফেরিলা, কারণ বয়স 5 বছর হওয়া না পর্যন্ত জিনিসগুলো নিয়ে কে কী করে না করে, ওর জন্য। এখানে টাইগার ঘুমাচ্ছে, মোহরও ঘুমাচ্ছে ওই ঘরে। পাপা মেস ইওর রুম। মেস করেছে ঘরে? আচ্ছা দাঁড়াও দেখছি। বাবারও খুব বদমাইশ হয়ে গেছে নাকি, কথা শুনছে না। চলো, একটা বড় কাজ হলো। জামা কাপড়, যদি নর্মাল জামা কাপড় টানছি তো গরম জামা বেরিয়ে যাচ্ছে। দিদি রেখেছিল, বাট গোছানোটা তো আমি আমার মতো সেট করে নিই। এত সুন্দর লাগছে গুছিয়ে, আমার সুবিধা হয় পরাতেও, জানো তো। আর আলমারি গোছাতে আমি বরাবর ভালোবাসি। আমার যে আলমারিটা খুব ভালোভাবে গোছাতাম, বিয়ের আগের কথা বলছি, তাছাড়াও বাচ্চা কাচ্চা হওয়ার আগেও খুব পরিপাটি করে সব কিছু গোছাতাম, বাট এখন আর হয়ে ওঠে না। মনে ইচ্ছা থাকলেও উপায় থাকে না টাইপের ব্যাপার। এই যে মাম্মাকে এখন লেখাতে হবে, ওর হ্যান্ড রাইটিংটার উপর মানে জোর দিতে হবে। তারপরে মোহর উঠে যাবে, ওদের দুজনের সন্ধ্যেবেলায় খাওয়াতে হবে। রাতেবেলা কিছু, ও রান্না তো আছে, রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে, এটা বাঁচোয়া। সন্ধ্যের খাবার, রাতের খাবার সব আছে, টাইগারটার আছে। তাছাড়াও ঘরের বিছানার নর্মাল জামা কাপড়গুলো আছে। তাছাড়াও এরপরে আমি ধরবো বরের আলমারিটা, দেন আমি ধরবো আমার আলমারিটা। আজকে কোনোটাই আর ধরবো না, কারণ মামাকে পড়তে বসাতে হবে। চলো তাহলে, কাজের কাজ হয়ে গেল একটা, চাটা খেয়ে নিই।
এনার্জি বুস্ট আপ করে নিই, নাহলে হবে না। কিন্তু জানো তো, কাজ করলে একটা জিনিস হয়, ঠান্ডা হি হি করে বসলাম, ঠান্ডা লাগছে করতে করতে বসলাম, কিন্তু এখন যখন করে উঠেছি এখন আর ঠান্ডা লাগছে না। সোয়েটার পরছো? হ্যাঁ বাবা, এই যে গরম হুডিকটের একটা নাইটি পরেছি, এটাই সোয়েটার, ঘরে বেশি পরতে হয় না। এই দেখো কাজ দেখেছো, এই যে কাজ। সোয়েটার পরো। সোয়েটার পরো কেন? সোয়েটার পরছে না? শীতকালে সোয়েটার পরতে হয়, সোয়েটার পরো। এত কিছু এখন রাখতে হবে, এগুলো নিত্য জামা কাপড়। কত বললো আমি সোয়েটার পরছি। বাবা কিরকম পাকুনির মতন কথা শিখেছি, বাবাকে রীতিমতো শাসন করছে মাম্মা। কি বলেছ? গদা নিয়ে আসছে রে। এটা সত্যি আজকে বজরংবলী বাবার মাথায় চলেছে। এই তো। আমার পরিষ্কার। ও এবার বজরংবলী, হনুমান, জয় শ্রীরাম নাকি? Yes. তোর হাতে গদাটা কিন্তু খুব ভালো না মানায়। হ্যাঁ, নিউ ভার্সন হনুমানজি নাকি? পুলিশ গার্ড হয়ে গদা নিয়ে আসিনি No, তো? he's a robber. রোবার? কে রোবার? বাবা রোবার আর তুমি পুলিশ? এই রে সর্বনাশ, তাহলে রবারই যদি হয়, রবার না করে ডুকেতি ফুকেতি করতে হবে মনে হয় ভালো রকম। রবার হয়ে লাভ নেই, ডাকাতি করতে হবে নাকি? রবার হলে কি হবে, পুলিশরা ঘুরবে? চলো আমার চাটা, Are you a robber? No. চাটা জল হয়ে গেছে। You are a robber. হ্যাঁ, কি বাজে You like it? বাবা, তোর পিঙ্ক রঙের ইয়েটা আছে রে। You like it? ইয়েস। You like আমি চা একদম ভালোবাসি না বাবা, চা খেতে হয় তাই খাই। আমি অনেক বড় হয়ে চা খেয়েছি। what? লিপস্টিক লাগানো আছে দেখছে, রিল বানিয়েছি, You like cha? একটা রিল বানিয়েছি মোটে। দূর, আমার সেজে গুজে রিল বানাতে ভালো লাগে না। Your এমনি cha বানাই। is tasty. ব্যাড। এই যো এইমাত্র ফিরলাম কাজ থেকে। এদিকে দুষ্টু বসে মোবাইল দেখতে ব্যস্ত, এদিকে আরেকজন টিভি দেখতে ব্যস্ত, Friend song. আর একজন লেপের ভেতরে ঢুকে ঝিমাচ্ছে। দাও চা দাও, ওই তো ফিরলাম ঠান্ডার মধ্যে কাছ থেকে, চা দাও। Song. কি ঠান্ডা। ঠান্ডা এবার ভালোই পড়ছে, দুদিন হলো শিলিগুড়িতে। দেখো এ আবার সার্চ করে যাচ্ছে দুদিন ধরে। আমার না একদম মানে মনেই হচ্ছে না যে উঠে সন্ধ্যে থেকে কিছু করি। Friend song. কি সং? Friend song. ফুটপেন? At kutuki. ও, এই হচ্ছে কুটুকি। কি যেটাকে দেখো বলবে Friend song. দাঁড়াও, আগে ফুটুকে যেতে হবে। এই কুটুকি, এইটা আমাদের কুটুকি। কি ঠান্ডা পড়েছে, দূর আমার ভালো লাগছে না। ভাগ্যিস আমি সব রান্না। এই আমার ব্লগ আসছে, দেখা সবাইকে। এই আমার ব্লগ আসছে, দেখা। তোমার সে বহরমপুরের ব্লগ। চলো Friend song. দেখি চা যেটা কিনা এবার। চা 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 বসানো হয়ে গেছে, চা ফুটেও গেছে। ভালোই লাগে না। চা করো চা করো চা করো, চা বসিয়েছিলাম, দিয়ে আবার ঝিমাচ্ছিলাম। আমার অবস্থাটা পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে, শুধু ঝিমাচ্ছি শুধু ঝিমাচ্ছি। আসলে তা না, মেন্টালি রিল্যাক্স হয়ে গেছি যে মামার পরীক্ষাটা শেষ, কিন্তু ক্লাস চলছে, ক্লাস চলবে। আর সেই 18 তারিখ 19 তারিখে তো ক্রিসমাস প্রোগ্রাম হবে, দিয়ে ছুটি। চলো চা দিয়ে দিই। আমিও একটু চা খেয়ে এনার্জি নিই। এখনো তো বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, নিজেদের খাওয়া সমস্ত বাকি। বাবা কি ঠান্ডা লাগছে, প্রথমে ঠান্ডা পড়েছে তো ওই জন্যে, আর বেলা করে ঠান্ডায় চান টান করছি ওই জন্য। বিকেল থেকে আমার কোমর লেগে গেছে পুরো, ওই জামা কাপড় ভাঁজ করতে। বিছানারগুলো এখনো তুলে উঠতে পারিনি জানো, অমনি আছে। ওইগুলো কালকে দেখা যাবে। আমি এ ঘর থেকে ও ঘরে শিফট করে দেবো, দিয়ে কালকে দেখবো। চলো চা অনেক কমে গেছে, খেয়ে নিই, নাহলে এরপরে চাই পাবো না, তিতো শিরা হয়ে গেছে। এখন মামা মোহর দুজনকেই খাওয়ানো হয়ে গেছে, মামা ঘুমিয়ে গেছে,
খেতে যাব এখন, খেতে বসবো। ভাত করলাম আর কিছু রান্না করিনি, দুপুরের সব রান্না ছিল যেহেতু। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, দেখি কালকে মামাকে স্কুলে যেতে পারি কিনা। ও তো বলেছে যাব, কিন্তু আমার নিজের শরীরটা ভালো লাগছে না। যদি উঠতে পারি তাহলে অবশ্যই পাঠাবো, আশা করছি পারবো, দেখা যাক। আর এতে একই মেনু, আলুর দম আর ফুলকপি আলু ভাজা। করিনি কারণ রাত্রেবেলায় ডালটা খেতে ওই থাকতে মানে থেকে যাবে, খেতে ইচ্ছা করে না। শুকনো শুকনো ও খাবে আর আমার ঠান্ডা লেগেছে, আমিও শুকনোই খাবো। আমি আলু দমের সাথে এমনিতেও শুকনো খেতে ভালোবাসি। এই আছে, এখন বাড়বো দিয়ে খাবো, চলো খেয়ে নিই।